হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে একটা ভিন্ন রকমের রেসিপি নিয়ে আপনাদের সাথে চলে আসলাম। সব সময় তো শীতকালে ভাপা পিঠাই খাই, কিন্তু আজকে দেখাবো সুজির ভাপা পিঠার রেসিপি। চলুন তাহলে দেখা যাক কি কি লাগে উপকরণ হিসেবে। প্রথমেই নিয়ে নিচ্ছি একটা মিক্সিং বোলে আগে থেকে 2টা নর্মাল টেম্পারেচার করা ডিমগুলো ভালো করে ফেটে নিচ্ছি। যেহেতু আমি এখানে 2টা ডিমের পরিমাণ পিঠা বানাবো, তাই আধা কাপ মতো চিনি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ইস্ট আর 1 চিমটি লবণ। এবার এই উপকরণগুলো ভালো করে মিক্স করে নিব। অল্প একটু করে 2 চা চামচ মতো গুঁড়ো দুধ অ্যাড করে দিচ্ছি। অল্প কিছুক্ষণ ভালো করে মিক্স করে নিচ্ছি সবগুলো উপকরণ। মিক্স করা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ মতো, 2 কাপের থেকে হালকা একটু কম সুজি। এখানে সুজিটাই মেন উপকরণ। এবার ভালো করে নেড়ে চেড়ে নিব আবারও। ইস্টের গন্ধটা না আসার জন্য হালকা একটু লেবুর রস দিয়ে দিলাম। এটা চাইলে আপনারা ইউজ নাও করতে পারেন, করলেও কোনো সমস্যা নেই। এখন এটা ঢেকে দিব 1 ঘন্টার জন্য। ফিরে আসলাম 1 ঘন্টা পর। এখন আমার হাতের কাছে একটা বক্স ছিল, ওইটা দিয়ে আমি মূলত আজকে কেকটা বানাবো। ভালো করে ব্রাশ করে নিচ্ছি। ব্রাশ করে নিয়ে এখানে ডোটা দিয়ে দিলাম। এখন আমাদের পছন্দ মতো কিশমিশ আর নারকেল দিয়ে দিলাম। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কোনো বাদাম কিংবা কোনো টুটি ফুটি ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন এটা আগে থেকে পানি দিয়ে রাখা চুলার মধ্যে দিয়ে দিলাম 30 মিনিটের জন্য। ফিরে এলাম 30 মিনিট পরে। 30 মিনিট পরে যখন চুলা থেকে ভাপা পিঠাটা নামালাম, তখন দেখি অনেকটা তুলতুলে আর নরম হয়েছে আর অনেক ফুলে উঠেছে। মাশাআল্লাহ, খেতেও অনেক ভালো হয়েছে। প্রথমবার ট্রাই করলাম। আপনারাও চাইলে বাসায় ট্রাই করতে পারবেন। খুবই সহজ একটা রেসিপি। থ্যাংক ইউ।